দর্শক, খাগড়াছড়ি শহর ভ্রমণের প্রথম পর্বে আমরা আপনাদেরকে খাগড়াছড়ি শহরের কাঁচা বাজার ও সিস্টেম রেস্টুরেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজ আমরা আপনাদেরকে খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শতাধিক বছরের পুরনো অংড বৌদ্ধ বিহার এবং এখানকার শপিং সেন্টারগুলো ঘুরিয়ে দেখাবো। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাগড়াছড়ি অংড বৌদ্ধ বিহারের সামনে। শতাধিক বছরের পুরাতন এই বৌদ্ধ বিহারটি খাগড়াছড়ি শহরের সবচেয়ে পুরাতন মন্দির। অংড বৌদ্ধ বিহার স্থাপিত হয় 1904 সালে। এরই মধ্যে এই উপাসনালয়টি অতিক্রম করেছে শতবর্ষ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র এই মন্দির। এখানে রয়েছে মহামতি গৌতম বুদ্ধের 20 ফুট দৈর্ঘ্যের একটি সিংহসজ্জা মূর্তি। প্রতি বছর বিভিন্ন তিথি উপলক্ষে হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় এই মন্দির চত্বর। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে আকাশে ওড়ানো হয় রঙিন ফানুস। ফানুসের লাল আলোয় আকাশ উজ্জ্বল হয়ে উঠলে আনন্দের বন্যায় ভাসতে থাকে সমবেত ভক্তকূল। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব রায় বাহাদুর রেমরাচাই চৌধুরী এই মন্দিরের প্রতিষ্ঠাতা। অহিংস ধর্মমতে বিশ্বাসী রায় বাহাদুর রেমরাচাই চৌধুরী শুধু এই বৌদ্ধ মন্দিরেরই প্রতিষ্ঠাতা নন, তিনি খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এবং হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির নির্মাণের জন্যও জমি দান করেন। খাগড়াছড়ি বাজারের প্রতিষ্ঠাতাও তিনি। এই হচ্ছে উসেনা বিহার। দায়ক কংহলাচাই চৌধুরী 1978 সালে এই বিহার স্থাপন করেন। এই বিহারে রয়েছে তথাগত বুদ্ধদেবের বেশ কয়েকটি ধাতব মূর্তি। প্রতিদিন সকাল বিকাল ধর্মপ্রাণ বৌদ্ধগণ এখানে আসেন প্রার্থনা করতে। বৌদ্ধ ধর্মে চৈত্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পালি চেতিয়োৎসা শব্দের বাংলা অর্থ চৈত্য বা স্তূপ। বুদ্ধ ধর্মে চৈত্য শব্দটি বহুল ব্যবহৃত ও পরিচিত। চৈত্য স্মৃতিস্তম্ভ নামেও সুপরিচিত। ইংরেজিতে একে বলা হয় প্যাগোডা আর মারমা ভাষায় জাদি। চৈত্য বা জাদি বৌদ্ধ ধর্মের এক প্রাচীন নিদর্শন। এই মন্দিরের চত্বরে রয়েছে ত্রিরত্ন চৈত্য। খাগড়াছড়ি গোলাবাড়ি চৌধুরী পাড়ার বাসিন্দা জনৈক কংহলাচাই চৌধুরী 2004 সালের 2রা মার্চ তারিখে এই চৈত্য প্রতিষ্ঠা করেন। এখানে রয়েছে একটি প্রাচীন সীমাবিহার। এই সীমাবিহারের বয়সও ইতিমধ্যে 100 বছর ছাড়িয়ে গেছে। শ্রামণ থেকে ভিক্ষুত্ব অর্জনের প্রাক্কালে এই সীমাবিহারে দীক্ষা দান করা হয়। বৃক্ষরাজি শোভিত এই মন্দির চত্বর
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হলেও সারা বছর জুড়েই এখানে শান্ত নিরিবিলি পরিবেশ বজায় থাকে। আধুনিক কলকারখানায় তৈরি পোশাকের পাশাপাশি পাহাড়িদের নিজ হাতে বোনা এইসব পোশাক পর্যটকদের হাতে তুলে দেওয়ার জন্য খাগড়াছড়ি শহরের বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে অনেকগুলি বিপণী বিতান। শাড়ি, লুঙ্গি, গামছা, ফতোয়া, থামি, বাহারি শাল, বেডশিট, বেড কভার, লেহেঙ্গা ও জামার পাশাপাশি নানা রকম হাত ব্যাগ, রকমারি খেলনা, টুপি, অলংকারের বাক্স ও শো পিসের ব্যাপক সংগ্রহ রয়েছে এখানে। এখানকার কাঠ, বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্পের সুনাম সারা দেশব্যাপী। দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে দেখতে দিন গড়িয়ে রাত নেমে এলেও কেনাকাটা নিয়ে এখানে দুশ্চিন্তার কিছু নেই। দোকানিরা তাদের পণ্যের পসরা সাজিয়ে রঙিন বাতি জ্বেলে আপনার আগমনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে অনেক রাত পর্যন্ত।
নজরকাড়া রং, বাহারি ডিজাইন, আকর্ষণীয় দামের কারণে পর্যটকরা এখানে কেনাকাটায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। দর্শক, খাগড়াছড়ি শহর ভ্রমণের পালা এখানেই শেষ। আগামী পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব খাগড়াছড়ি জেলার অন্য কোনো পর্যটন স্পট দেখাতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।